আকাশের দিগন্তে যখন রক্তের মতো লাল আভা ছড়িয়ে পড়ে আর সন্ধ্যার বাতাস কোনো এক অজানা আশঙ্কার বার্তা বয়ে আনে, তখন পৃথিবীর প্রতিটি ধূলিকণাও যেন এক মহাপ্রলয়ের পদধ্বনি শুনতে পায়। ইতিহাসের চাকা ঘুরতে ঘুরতে আজ আমরা এমন এক মোহনায় এসে দাঁড়িয়েছি যেখানে শান্তির পায়রাগুলো ডানা ঝাপটাতে ভুলে গেছে, আর কামানের গর্জনই যেন সভ্যতার নতুন সঙ্গীত হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের গহীন থেকে উচ্চারিত এই শান্তির পয়গাম নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি উমা কণ্ঠের এই বিশেষ আয়োজনে। আমরা এমন এক অনিশ্চিত সময়ের যাত্রী যেখানে প্রতিটি ভোর নতুন কোনো সংঘাতের খবর নিয়ে আসে, আর প্রতিটি রাত কাটে আগামীকালের আশঙ্কায়। আজকের এই আয়োজন কেবল তথ্যের সমাহার নয়, বরং এটি আপনার ব্যাকুল হৃদয়ের এক শান্তিদায়ক সংলাপ, যা আমাদের ঈমান ও বিশ্বাসের গভীরে আলোকপাত করবে। বর্তমান বিশ্বের অস্থিরতা দেখে আমাদের মনে যে প্রশ্নটি বারবার হাতুড়ি পেটায় তা হল, আমরা কি সেই ধ্বংসাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, যা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পথ প্রশস্ত করবে? এই জিজ্ঞাসা কেবল কৌতূহল নয়, বরং এটি শেষ জামানার এক মহাগ্রন্থির উন্মোচন। আমাদের ইমানি যাত্রাকে আরও ঋদ্ধ করতে এবং ইসলামের গূঢ় রহস্যগুলো স্পষ্টভাবে জানতে আপনারা নিয়মিত ভিজিট করতে পারেন www.umakontho.com ওয়েবসাইটে। প্রিয় সুধী, ইতিহাসের ধূসর পাতায় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা আমরা পড়েছি তা ছিল নিছক ক্ষমতার দ্বন্দ্ব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এক যুদ্ধের কথা শুনিয়েছেন যার নাম মালহামা কুবরা বা মহাযুদ্ধ। এটি এমন এক সময় যখন পৃথিবীর মানচিত্র বদলে যাবে এবং সত্য ও মিথ্যার মাঝে এক অলঙ্ঘনীয় প্রাচীর তৈরি হবে। মালহামা কুবরা শব্দটি শুনলেই হৃদয়ে এক ধরনের কম্পন অনুভূত হয়, কারণ এর অর্থ হল এমন এক কসাইখানা যেখানে রক্তগঙ্গার স্রোত প্রবাহিত হবে। হাদিসের বর্ণনা অনুযায়ী এই যুদ্ধটি বর্তমানের ভূরাজনৈতিক সংঘাতের চেয়েও বহু গুণ বড় ও অর্থবহ। এটি কেবল ভূখণ্ড দখলের লড়াই নয়, বরং এটি বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা। অনেকেই বর্তমানের প্রতিটি ছোট বড় যুদ্ধকেই সেই মহাযুদ্ধের সাথে মিলিয়ে ফেলার চেষ্টা করেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর বিধান ও রাসূলের ভবিষ্যৎবাণী অত্যন্ত সুনির্দিষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোমানদের অর্থাৎ খ্রিস্টান শক্তির সাথে মুসলিমদের একটি শান্তি চুক্তি হবে এবং তারা যৌথভাবে এক সাধারণ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। বিজয়ের পর যখন অহংকারের বশবর্তী হয়ে রোমানরা ক্রুশ উত্তোলন করে বিজয়ের দাবি করবে, তখনই সেই চিরস্থায়ী বিবাদের সূচনা হবে যা মালহামা কুবরার দিকে পৃথিবীকে ঠেলে দেবে। সুনানে আবু দাউদ 4292। এই যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে বলা হয়েছে যে একটি পরিবারের 100 জন সদস্য যুদ্ধে গেলে কেবল একজন বেঁচে ফিরবে। এমন প্রশ্ন জাগে, ইমাম মাহদী কি এই যুদ্ধের আগেই আসবেন নাকি পরে? সত্য হল, ইমাম মাহদীর প্রকাশ হবে অত্যন্ত নাটকীয় এবং অলৌকিকভাবে মক্কার পবিত্র কাবা শরীফের চত্বরে। যখন মুসলমানরা এক চরম নেতৃত্বহীনতায় ভুগবে, যখন ফিতনা আকাশচুম্বী হবে, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে এই মহান সংস্কারক আবির্ভূত হবেন। তার নেতৃত্বে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে এবং পরবর্তীকালে মালহামা কুবরার মতো মহাযুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করবেন। সুতরাং পরবর্তী কোনো বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, তবে তা সরাসরি ইমাম মাহদীর আগমন ঘটাবে এমনটি নিশ্চিত করে বলা কঠিন। তবে তা যে তার আগমনের উপযুক্ত পরিবেশ তৈরি করবে তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে স্থলে ও জলে মানুষের কৃতকর্মের কারণে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। সূরা আর-রুম আয়াত 41। আজকের বিশ্বের এই বিশৃঙ্খলা যেন সেই মহাপ্রলয়েরই পূর্বাভাস। বর্তমান বিশ্বের পারমাণবিক অস্ত্রের ছনছনানি আর পরাশক্তিদের ক্ষমতার লড়াই আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের দম্ভ যে কোনো সময় ধূলিসাৎ হয়ে যেতে পারে। মালহামা কুবরা সম্পর্কে সহিহ হাদিসের বর্ণনা থেকে আমরা জানতে পারি যে
এই যুদ্ধটি হবে সিরিয়ার দাবিক বা আমাক নামক প্রান্তরে। রোমানরা যখন ৮০টি পতাকার নিচে সমবেত হবে এবং প্রতিটি পতাকার নিচে থাকবে ১২,০০০ সৈন্য, তখন মুমিনদের এই ক্ষুদ্র দল আল্লাহর ওপর ভরসা করে ময়দানে নামবে। সহিহ মুসলিম ২৮৯৭। এই যুদ্ধে আধুনিক প্রযুক্তির ব্যবহার থাকবে কিনা তা নিয়ে স্কলারদের মধ্যে ভিন্ন মত থাকলেও যুদ্ধের মূল নির্যাস হবে ঈমানী দৃঢ়তা। ইমাম মাহদী আলাইহিসসালামের শাসনকাল হবে ইনসাফের এমন এক নজির যা পৃথিবী আগে কখনো দেখেনি। তিনি যখন আসবেন তখন পৃথিবী জুলুমে পরিপূর্ণ থাকবে, ঠিক যেমনটি আমরা আজ দেখছি। ফিলিস্তিন থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি কোণায় মজলুমের আর্তনাদ যেন সেই মাহদীর আগমনের পথকেই প্রশস্ত করছে। তবে আমাদের সতর্ক থাকতে হবে ভিত্তিহীন গুজব থেকে। সোশ্যাল মিডিয়া বা চটকদার শিরোনামে অনেক সময় নির্দিষ্ট তারিখ বা সাল ঘোষণা করা হয়, যা সম্পূর্ণ ভুল। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে। আমাদের দায়িত্ব হল আলামতগুলো চেনা এবং নিজেদের প্রস্তুত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে যদি কিয়ামত শুরু হয়ে যায় আর তোমাদের হাতে একটি চারা গাছ থাকে, তবে সেটি যেন তোমরা রোপণ করো। মুসনাদে আহমদ ১২,৯০২। এর অর্থ হল ফিতনার চরম মুহূর্তেও আমাদের কর্মঠ ও আশাবাদী থাকতে হবে। ইমাম মাহদী যখন মক্কায় বায়াত গ্রহণ করবেন তখন তার বিরুদ্ধে একটি সেনাবাহিনী পাঠানো হবে, যা মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে মাটির নিচে ধসে যাবে। সহিহ মুসলিম ২৮৮২। এটি হবে তার সত্যতার এক বড় প্রমাণ। এরপরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুমিনরা তার পতাকা তলে সমবেত হতে শুরু করবে। মালহামা কুবরার সেই কঠিন দিনগুলোতে মানুষের ঈমান এতটাই শানিত হবে যে তারা শাহাদাতকে বিয়ে করার মতো আনন্দের বিষয় হিসেবে গ্রহণ করবে। সেই যুদ্ধে ১/৩ মুসলিম পলায়ন করবে, যাদের তওবা আল্লাহ কখনো কবুল করবেন না। ১/৩ শহীদ হবেন, যারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদা পাবেন, এবং বাকি ১/৩ বিজয়ী হবেন, যারা আর কখনো ফিতনায় পড়বে না। সহিহ মুসলিম ২৮৯৭। এই বিজয়ী হবে দাজ্জালের আগমনের পথ এবং পরবর্তীতে ঈসা আলাইহিসসালামের অবতরণের পূর্ব লক্ষণ। বর্তমানের এই অস্থির সময়ে আমাদের করণীয় হল নিজেদের আখলাক ও আমল সংশোধন করা। আমরা যদি ইমাম মাহদীর সৈনিক হতে চাই, তবে আমাদের হৃদয়ে সেই মাহদীয় গুণাবলী অর্জন করতে হবে, যা হল ধৈর্য, সত্যবাদিতা এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা। ইন্টারনেটের এই যুগে অনেক বিভ্রান্তিকর তথ্য আমাদের ঈমানকে নড়বড়ে করে দিতে পারে। তাই সঠিক জ্ঞানের জন্য নির্ভরযোগ্য উৎস যেমন www.ummahkonth.com এর মতো প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকা জরুরি। আমরা কি প্রস্তুত সেই যুদ্ধের মুখোমুখি হতে, যেখানে অস্ত্রের চেয়ে বেশি প্রয়োজন হবে অন্তরের নূর? মালহামা কুবরা কোনো ভৌগোলিক সীমানার লড়াই নয়, এটি হল শয়তানের রাজত্বের বিরুদ্ধে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চূড়ান্ত সংগ্রাম। ইমাম মাহদী আসবেন সেই আধার রাতে প্রদীপের মতো, যা পথহারা পথিককে গন্তব্যের দিশা দেবে। তার শাসনকালে পৃথিবী থেকে সব ধরনের শোষণ ও বঞ্চনা বিদায় নেবে এবং মানুষ সত্যিকারের স্বাধীনতার স্বাদ পাবে। যুদ্ধের দামামা হয়তো অনেক দূর নয়, কিন্তু মুমিনের জন্য ভয় নেই, কারণ তার মৃত্যু মানে শাহাদাত, আর বেঁচে থাকা মানে আল্লাহর দ্বীনের বিজয় দেখা। আসুন আমরা প্রতিদিনের মুনাজাতে আল্লাহর কাছে আশ্রয় চাই সেই ফিতনা থেকে, যা আমাদের ঈমানকে বিপন্ন করে। ইলাহি, আমাদের চোখকে সেই নূর দাও, যাতে আমরা সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারি। হে আরশের মালিক, আমাদের অন্তরকে এমন এক দুর্গে পরিণত করো, যেখানে শয়তানের কোনো কুমন্ত্রণা প্রবেশ করতে পারবে না। আমাদের সেই তৌফিক দাও যেন আমরা ফিতনার এই গভীর সমুদ্রে ডুবে না যাই। হে আল্লাহ, তুমি যদি পরবর্তী বিশ্বযুদ্ধ বা মালহামা কুবরার সময় আমাদের জীবিত রাখো, তবে আমাদের কদমকে ইমাম মাহদীর পতাকা তলে অটল রাখো। আমাদের পূর্বপুরুষদের মতো আমাদেরও শাহাদাতের তামান্না এবং হকের ওপর লড়াই করার হিম্মত দান করো।
হে গফুরুর রহিম, এই উম্মার ওপর রহমত নাজিল করো এবং আমাদের ঐক্যবদ্ধ করো। তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও এবং আমাদের হৃদয়ে তোমার মোহব্বত আর রাসূলের সুন্নাহকে জাগিয়ে রাখো। আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় শ্রোতা, সময়ের এই সংকেতগুলো আমাদের কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং সচেতন করার জন্য। যদি এই আলোচনা আপনার হৃদয়ে সামান্যতম চিন্তার খোরাক যোগায়, তবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক। ইসলামের এই শাশ্বত বাণীগুলো এবং শেষ জামানার অজানা রহস্যগুলো আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনার নজর এড়িয়ে না যায়। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের সক্রিয় সদস্য হন। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের এই দ্বীনি দাওয়াতকে আরও বহু দূর পৌঁছে দিতে সাহায্য করবে। সাদাকায়ে জারিয়ার নিয়তে এই ভিডিওটি আপনার আপনজনদের সাথে শেয়ার করুন। আজ বিদায় নিচ্ছি এই আশায় যে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে অবিচল রাখবেন। আগামী কোনো আয়োজনে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।